বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ। এই অস্থির সময়ে লালনের মানবতা ধর্মই মানুষকে দিতে পারে স্বস্তি, এমনটাই বিশ্বাস তার ভক্তদের। দিনটি সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে বসে লালন সঙ্গীতের আসর। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের ঐতিহ্য সংস্কৃতির সেতুবন্ধন সীমানার চেয়েও গভীর, লালন তারই প্রমাণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সদ্য প্রয়াত লালন কন্যা ফরিদা পারভিনকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আয়োজন। তার জীবন সঙ্গীর আবেগ উঠে আসে মাসিতে। যে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে সেখানে তার নামটিও থাকবে, কিন্তু তিনি তো আর দেখে যেতে পারলেন না। ফকির লালন সাঁইয়ের সঙ্গীত মানেই যেন আত্মাকে ছুঁয়ে যাওয়া। ধর্ম, জাত, বর্ণের থেকে বড় মানবতা, ভালোবাসাতেই মানুষের মুক্তি। ফকির লালনের সেই কথা উচ্চারিত হয় মঞ্চ জুড়ে। সুরের মূর্ছনায় লালনের সেই দর্শন ছুঁয়ে যায় ভক্তদেরও। লালন সাঁইয়ের গানকে নিয়ে সারা বিশ্বের দরবারে আমরা হাজির হই। লালন দর্শনকে যে মননে নিতে পেরেছে, তার মধ্যে মনুষ্যত্বের কোনো কমতি থাকবে না। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রতীক ফকির লালন সাঁই। লালন ফকিরের সঙ্গীতেই তার দর্শন প্রতিফলিত হয়। তার সুর এবং সঙ্গীত মনে করিয়ে দেয় আমাদের সাংস্কৃতিক সংযোগ এবং বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও গভীর এবং প্রাচীন। ভক্তরা বলেন, লালন দর্শন তরুণ প্রজন্মকে আরো উজ্জীবিত করবে। এখনকার সময়ে সকলে আত্মকেন্দ্রিক হয়ে গেছি, ভীষণ রকম আমিত্বতে ভুগি। এইগুলোর থেকে বেরিয়ে এসে সবার জন্য হয়ে ওঠা যে দর্শন কিনা আসলে সাঁইজির দর্শন, একটা অস্থির সময়, সেখানে আমাদের নিজেদের স্থির করবার জন্য আমার মনে হয় যে এরকম একটা আয়োজন খুব দরকার ছিল। সমাজের সব স্তরের মানুষের অধিকার নিশ্চিতে লালন দর্শন অন্যতম চাবিকাঠি হতে পারে বলে মনে করেন তার ভক্ত অনুসারীরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।